আরে দাঁড়াও, ভিডিওটা পুরো না দেখে চলে যাচ্ছিলে, এই জন্য খুব খারাপ লাগে। পুরো দেখো। হ্যালো এভরিওয়ান, আমি নিকিতা চলেছি তোমার সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে। তো আজকের দিনটা ছিল বুধবার। তো আমি যাচ্ছিলাম, আজকে যাওয়ার কথা ছিল ডক্টরের কাছে, যেহেতু শরীরটা কদিন ধরে খুবই খারাপ ছিল, সেই জন্য ডক্টরের কাছে যাবো। সকালবেলা উঠে পড়েছিলাম জানো আমি না আজকে ভোর 5টায় উঠেছিলাম। আমার তো ঘুম ভাঙছিল না, কিন্তু কি করব, যেহেতু টাইম ছিল, ওই টাইমের মধ্যে তো পৌঁছাতে হবে। আচ্ছা একটা কথা বলি, আচ্ছা তোমাদের কি ভালো লাগে? আমি লং ভিডিও পোস্ট করলে ভালো লাগে না এরকম শর্ট যে ভিডিওগুলো থাকে 2 মিনিটের, ওই ভিডিওগুলো গান দিয়ে পোস্ট করলে ভালো লাগে? তোমরা একটু কমেন্টে জানিও তো। কারণ জানো তো আমি না কদিন ধরে ঘরে আছি, একদম ভিডিও বানাতে পারছি না, ভালো লাগছে না। ঘরেতে কি ভিডিও বানাবো? আবার ঘরেতে ভিডিও বানালে বলবে তুমি হাফ প্যান্ট পরে ভিডিও বানাও, তাহলে ভাই আমি কি শাড়ি পরে ভিডিও বানাবো? যাই হোক, সেসব লোকেদের কথা আমি কান দিই না। তো তোমরা একটু কমেন্টে জানিও তো যে আমি তোমরা কি আমার ঘরেতে কি করি সারাদিন, সেই সব ভিডিও তোমরা দেখতে চাও কি? যদি বলো হ্যাঁ কমেন্টে, তাহলে আমি সেই সব ভিডিও পোস্ট করবো শুধু জাস্ট তোমাদের জন্য। আর যদি বলো না তোমরা বাইরে যাচ্ছ কী করছো সেই সব ভিডিও, তো সেরকম ভিডিও পোস্ট করবো। তো তোমরা কমেন্টে জানিও। আর আমার কোন ভিডিও দেখতে ভালো লাগে তোমরা বলো তো, লং ভিডিও না শর্ট ভিডিও? তো যাই হোক, তারপরে আমি চলে যাচ্ছিলাম ডক্টরের কাছে। আর দেখতে পাচ্ছ এটা প্রচুর উঁচু ছিল, অনেকটা উঁচু, আমি উঠতেই পারছিলাম না, এতটা উঁচু ছিল। এটা হলো টেকার। আজকে কতগুলো গাড়ি করে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, শুধু যাওয়ার জন্য এতগুলো গাড়িতে উঠতে হচ্ছে। মানে অনেক দূর ছিল, জানো তো নালিকুল, আর অনেকটা দূর ছিল। আর আমাকে কেমন লাগছে একটু বলো তো? আমি না কীরকম একটু আজকে না নিজেকে একটু কেমন হাসি পাচ্ছি যে কেমন লাগছে না লাগছে। আর এই দেখো এরকম এই স্টেশনটা আমি জানো তো প্রথমবার এসেছি, আমি কোনোদিন স্টেশনটা আসিনি। আমি জানি না এরকম কিছু আছে বলে স্টেশনটা কি পছন্দ। আর জানো তো ফটোশ্যুটের জন্য এই জায়গাটা বেশ ছিল। যারা ফটোশ্যুট করতে স্টেশনে এইসব জায়গাতে এইসব হেভি লাগবে, যারা ভিডিও করো, আমি না পারি না। আচ্ছা তো এই জায়গাটা কোথায় তোমরা কেউ চিনতে পারছো? আশা করি চিনতে পারো, যেহেতু পাড়ার ভেতরে আছে। চলো ডাক্তারের কাছে চলে এসেছি, আর অনেকটা ঘুরে এসেছি। আর এত কষ্ট হচ্ছিলো, আমি না অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো ছেড়ে দিচ্ছি, এবার থেকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো ভাবছি। আর সেই জন্য আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসেছি। এখানে চেক আপ হচ্ছে মায়ের, তারপর দিন আমার চেক আপ হবে। আর তারপর ডক্টরের কাছে উঠতে পারে। ডক্টরের চেম্বারটা না এইখানটার। আমি না কাকুটাকে বলছিলাম যে পাখাটা চালিয়ে দাও। যাই হোক, তারপর এখানে ডাক্তারের সাথে অনেক কথা বলছিলাম, ডাক্তার অনেক কিছু বলছিল, সেইটা একটু হাসাহাসি করছিলাম। দেন বেরিয়ে একটু ডাবের জল খেলাম। আর ডাবগুলো দেখতে হয় যে একটু ডাব বলছি 60 টাকা করে। যাই হোক, তারপরে একটু ডাবের জল খেলাম, যেহেতু অনেকটা গরম, খুব কষ্ট হচ্ছিলো। আর তারপরে এই জায়গাটা কেউ চিনতে পারছো? যাদের এইখানে বাড়ি তারা একটু সব করে কমেন্ট করে ফেলো তো জায়গাটা কোথায়, আমাকে একটু বলো তো। তো যাই হোক, তারপরে এখানে অটো করে এলাম। এসে এবার এখান থেকে আর একটা অটোতে উঠবো, দেন আবার একটা গাড়িতে উঠবো। শুধু আজকে না শুধু গাড়ি আর গাড়ি, দেন দেখতে হচ্ছে আর একটা অটোতে উঠলাম। এরপরে আর একটা গাড়িতে টোটোতে উঠবো। মানে আজকে প্রচুর গাড়ি করেছি, প্রচুর। মানে হচ্ছে যতটা না ডাক্তার দেখাতে ওখানে গিয়ে খরচা হয়েছে না, ততটা আমাদের গাড়ি ভাড়া করে খরচা হয়েছে। মানে যে শুধুই গাড়ি করে ঘুরে গেছি। আর যাই হোক, তারপরে আসার সময় ভীষণ কষ্ট, যাওয়ার সময় তবুও ঠিকঠাক লাগছিলো, আসলে প্রচুর রোদ ছিল তো খুব কষ্ট হচ্ছিলো। তারপরে দেখো আর একটা টেকারে উঠে পড়েছিলাম, এখানে ট্রেন যাচ্ছিলো, আর গাড়িটা না দাঁড় করে দিয়েছিলো অনেকক্ষণ। দিন বাড়িতে এসে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগছিলো, যেহেতু বুঝতে পারছো কতটা ট্রাভেল করে এসেছি। দেন মাকে একটু না তেঁতুলটা মেখে দিচ্ছিলো, বা সেটা একটু খাচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর আমার লং ভিডিও না শর্ট ভিডিও পছন্দ, সেটাও একটু বলো, তাহলে সেরকম হিসাবে ভিডিও দেবো। আর আমার ডেলি ব্লগ কি তোমরা দেখতে চাও? তাহলে ঝটপট কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।